সমস্ত স্টুডেন্টকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে গল্পটা আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর ফাদার্স হেল্প। দশম শ্রেণীতে ইংরেজিতে মোট ৮টি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে ৪টি প্রোজ এবং ৪টি পোয়েট্রি। লেসন 1 পেজ নাম্বার 1-এ যে প্রোজটা রয়েছে তার নাম হচ্ছে ফাদার্স হেল্প। গল্পটা লিখেছে আর.কে. নারায়ণ। ইনি হচ্ছেন একজন ভারতীয় লেখক যিনি ইংরেজি লেখালেখি করেন। যে সমস্ত ভারতীয় লোক ইংরেজি লেখালেখি করেন তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান রাইটার বলা হয়। এই যে আর.কে. নারায়ণ, ইনার ফুল নাম বা ফুল নেম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। বেসিক্যালি ইনি একজন সাউথ ইন্ডিয়ান রাইটার। এই গল্পটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ থেকে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আর.কে. নারায়ণের বেশ কয়েকটা ফেভারিট চরিত্র রয়েছে, তার মধ্যে হচ্ছে রাজাম, মানি, স্বামীনাথন। ইউনিট 1টা পড়তে শুরু করছি। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে থেকে স্বামীনাথন ভাবছে, একটা ঝাঁকুনি দিয়ে ভাবছে যে আজকে সোমবার সকাল, অর্থাৎ আজকে সোমবার। It looked as though only a moment ago it was Friday. এক মুহূর্তের জন্য একটু আগে মনে হচ্ছিল আজ যেন শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এত তাড়াতাড়ি সোমবার চলে আসলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করছিল যে তাকে হয়তো স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, স্বামীনাথন চেঁচিয়ে উঠল বা চিৎকার করে উঠল বা জোরে করে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আমরা জানি আগেকার মাগুলো একটু নম্র স্বভাবের হয়, সাধারণত ছেলে মেয়েদের গালিগালাজ করে না। তারপরে হচ্ছে মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এই বাক্যটা ইনডাইরেক্ট স্পিচে আছে। তার মা তাকে সাধারণভাবে বলল যে স্বামীর আজকে বাড়িতে থাকা উচিত। At 9:30, when he ought to have been in school prayer hall, Swami was lying on the bench in mother's room. ঠিক 9:30টার সময় যখন তার প্রেয়ার লাইনে থাকার কথা বা তাকে প্রেয়ার হলে থাকার কথা, স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপর ঘুমাচ্ছে। নিচে একটা ছবি রয়েছে, এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে স্বামীনাথন ছেলেটা বেঞ্চে ঘুমিয়ে রয়েছে। বলেছে যেখানে 9:30 যে এম এর যে কথাটা বলেছে এখানে, অর্থাৎ আমরা এই 9:30 কথাটার মাধ্যমে জানতে পারলাম যে ঠিক 9:30টার সময় স্বামীনাথনের প্রেয়ার হল বা অ্যাসেম্বলি শুরু হয়। হঠাৎ করে তার বাবা আসলো, বলছে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোর স্কুল নেই? স্বামী বলছে হেডেক, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। পোকা ছেলে, ড্রেস পরে স্কুল যাও। আসলে কি ওর বাবা জানে নিজের ছেলের স্বভাব সম্পর্কে। ছেলেটা হচ্ছে একটু ফাঁকিবাজ টাইপের, রেগুলার হয়তো স্কুল যেতে চায় না, তাই ওর বাবা ওর স্বভাব সম্পর্কে অবগত আছে, তাই তাকে বলছে এভাবে কথা। স্বামীনাথন আবার বলছে, তাকে এই কথাটা দেখবে, আবার ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। বলছে তুমি যদি রবিবারে কম ঘোরাফেরা করো তাহলে সোমবারে তোমার এরমটা মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা না কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই তার কৌশলটা চেঞ্জ করলো। কৌশলটা কি? আগে বলছিল মাথা ব্যথা, এখন অন্য কিছু হবে। কি অন্য কিছু দেখো, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। বলছে আমি ক্লাসে দেরি করে যাব না। ওর বাবা বলছে ইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইটস ইয়োর ফল্ট, এটা তোমার ভুল। কি ভুল? ভুলটা হচ্ছে এটাই যে সে
রবিবারে বেশি ঘোরাফেরা করছে, সেই কারণে তার আজকে মাথা ব্যথা করছে। যদি রোববার কম ঘোরাফেরা করতো তাহলে তার মাথা ব্যথা করতো না। এবার স্বামীনাথন বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? বলছে যদি আমি দেরি করে যাই মাস্টার মশাই কি ভাববেন? ওর বাবা বলছে, টেল হিম ইউ হ্যাড এ হেডেক সো ইউ আর লেট। তাকে তুমি বলবে তোমার মাথা ব্যথা করছিল তাই তোমার দেরি। স্বামীনাথন এবার বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলছে আমি যদি এরমটা বলি কি না তাহলে তিনি আমাকে বকবেন। বলছে উইল হি? তাই নাকি বা বকবে? লেটস সি। চলো দেখি হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? দেখো এখানে প্রত্যেকটা কথাগুলো কিন্তু লিখা আছে ডিরেক্ট স্পিচে, মানে একটা স্বামীনাথনের কথা বা একটা তার বাবার কথা এখানে বারবার কিন্তু স্বামীনাথন সাইড ইজ ফাদার সাইড এই ধরনের কথাগুলো কিন্তু ব্যবহার করেনি। বলছে হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? স্যামুয়েল, এই কথাটা বলছে কিন্তু স্বামীনাথন। ডাজ হি অলওয়েজ স্কোল্ড স্টুডেন্টস? সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকে? স্কুল ছেলেটা যাবে না সেই কারণে কত বাড়িয়ে চাড়িয়ে বলছে, তোমরা শোনো। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট। সে বিশেষ করে ওই সব ছেলেদের বকে যারা দেরি করে স্কুলে আসে। দেখো এখানে একটা কথা লেখা রয়েছে বয়েজ, ছেলেদের বকে, তার মানে স্কুলটা কিন্তু বয়েজ স্কুল ছিল। বলছে আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েলের ক্লাসে বা আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যাব না। ইফ হি, বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী মানুষ হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? তোমরা এই ব্যাপারে হেড স্যারকে বলছো না কেন? বলছে দেশে তারা বলেছিল, এখানে তারা বলতে ছাত্রছাত্রীদের, এখানে তারা বলতে বাকি ছাত্রদের কথা বলা হয়েছে। ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফিয়ার্ড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। এতটা বাড়িয়ে চাড়িয়ে বলার একটাই কারণ হচ্ছে যে ওর বাবাকে বোঝাতে চাইছে, তুমি যদি আজকে তোমার ছেলেকে স্কুলে পাঠাও তোমার ছেলে কিন্তু প্রচুর বকাঝকা বা শাস্তি পাবে। তুমি তোমার ছেলেকে আজকে পাঠাও না। সুতরাং স্বামীনাথন স্কুলে যেতে চাইছে না, তাই সে এত ধরনের মিথ্যা, এত ধরনের বাহানা, এত ধরনের অজুহাত দিচ্ছে। এরপরে দেখা হচ্ছে পরের ইউনিটে।